হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের টপিকটা হচ্ছে ক্লায়েন্টদের রিলেটিভসের থিঙ্কিংয়ের কিছু কথা আমি শেয়ার করব। প্রথমেই বলতে চাই যে আমরা মেকআপ আর্টিস্ট, আমরা কিন্তু কোনো ডক্টর বা কসমেটিক সার্জন না। ক্লায়েন্টদের যেরকম স্কিন টোন থাকবে, স্কিন টাইপ থাকবে, টেক্সচার থাকবে, ওই হিসাবেই কিন্তু আমাদেরকে মেকআপটা করতে হবে। আর অবশ্যই কিন্তু ফেসের ফিচার্সটা দেখেই কাজ করতে হবে। এবার যদি কোনো ক্লায়েন্ট খুব পাতলা থাকে, সে যদি আমাকে বলে যে তুমি আমাকে কন্ট্যুরিং করে একটু মোটা দেখাও, সেটা কিন্তু পসিবল হবে না। মোটাটাকে পাতলা করা যায় কন্ট্যুরিংয়ের থ্রু, বাট পাতলাটা কি করে মোটা করব, সেটা কিন্তু ক্লায়েন্টকে অবশ্যই বুঝতে হবে যে আমরা কিন্তু কোনো ডক্টর না। যেমন কি কোনো একটা ডার্ক স্কিনের ক্লায়েন্ট আমি পেলাম, তার রিলেটিভ বলল আমাকে যে সেই স্কিন টোনটাকে খুব ব্রাইট করে দিতে বা ফর্সা করে দিতে। তো তা কি হয়? আমি ফেসটা নেকটা করে দিতে পারবো, বাট ফুল বডি কি আর ফর্সা করা পসিবল আমার জন্য? ক্লায়েন্টদের ভুল ধারণা হতে পারে যে নায়িকা কাজল যদি ফর্সা হতে পারে মেকআপ করে, তাহলে আমরা কেন হতে পারবো না? না বাবু, না, সেটা কখনো হতে পারে না। সেটা টোটালি ডক্টরের উপর ডিপেন্ড করে, ওরা সার্জারি করে তারপর স্কিন কালারটা, টেক্সচারটা ওরা বদলায়, যেটা মেকআপে কোনোদিনও পসিবলই হবে না। আর টিভিতে যেরকম নায়িকাদের স্কিন ফর্সা বা একদম সিমলেস থাকে, সেটা কিন্তু টোটালি দামি দামি ক্যামেরার উপর ডিপেন্ড করে, এডিটিংয়ের উপর ডিপেন্ড করে। বাট সামনে থেকে দেখলে কিন্তু ওদেরও ব্রণও দেখা যাবে, ওপেন পোর্স দেখা যাবে, রিঙ্কলস দেখা যাবে। তো কোনো সেলিব্রিটি, কোনো মেকআপ আর্টিস্টেরই ক্ষমতা নেই সেগুলোকে হাইড করার। প্রত্যেকটা মেয়েই নিজস্ব করে সুন্দর, তাই ওইসব না দেখে তোমার যেটা স্কিন টোন আছে সেটা নিয়ে মেকআপ আর্টিস্টকে মেকআপ করতে বলো, তাহলে কিন্তু তোমার দিনটা খুব সুন্দর হবে। আজকের আমার এই লুকটা কেমন লাগলো, অ্যান্ড এই ক্লায়েন্ট আমাকে খুব 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 রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে কাজ করিয়েছে। তার কোনো ডিমান্ডই ছিল না। সে বলেছে দিদি তুমি যেরকমভাবে পারো আমাকে ওইভাবেই রেডি করে দাও, আমি ওটাতেই হ্যাপি। অ্যান্ড দেখো আউটকামটা কতটা ভালো বের হয়েছে। অ্যান্ড এটা কিন্তু টোটালি নন এডিটেড ভিডিও, আমি কোনো এটার মধ্যে এডিটিং করিনি। আর আমি থ্যাংক ইউ বলতে চাই এই ক্লায়েন্টকে আমার সাথে কোঅপারেট করার জন্য। তোমাদের এই লুকটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।